হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। জেনপাস ইউজি 2026 যে কাউন্সিলিং তার কিন্তু থার্ড রাউন্ডে আমরা পৌঁছে গেছি। থার্ড রাউন্ডের জন্য যে ফ্রেশ রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং সেটা কিন্তু আজ থেকে শুরু হয়েছে। দ্যাট ইজ আজ 24শে আগস্ট এবং আগামীকাল 25শে আগস্ট, এই দুই দিন কিন্তু তোমরা থার্ড রাউন্ডের জন্য ফ্রেশ চয়েস ফিলিং অ্যান্ড ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে। তাহলে এই মুহূর্তে কাদের কাদের নতুন করে চয়েস ফিলিং করা উচিত হবে বা কাদেরকে কি করতে হবে, কাদের কাদের এক্ষেত্রে চয়েস ফিলিং করা উচিত হবে না, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। এবং এই বছর তোমরা দেখতেই পাচ্ছ যে কাউন্সিলিং সেটা কিন্তু একটু জটিল প্রক্রিয়া হচ্ছে এবং একমাত্র লেটস ইমপ্রুভ চ্যানেল তারাই কিন্তু তোমাদের পাশে রয়েছে। পরীক্ষার সময় অনেকে অনেক বড় কথা বলে, ঠিক আছে, কিন্তু তোমাদের এই পুরো কাউন্সিলিং প্রসেসে শুরুতে হয়তো অনেকে অনেক বড় কথা বলেছে, কিন্তু তোমরা সেকেন্ড রাউন্ডে দেখবে পুরো টাইম জুড়ে কিন্তু আমরা একমাত্র তোমাদের পাশে রয়েছি। তাই তোমাদেরকে বলবো যারা যারা কাউন্সিলিং এ পার্টিসিপেট করছো, যেভাবে বলছি মন দিয়ে করে করে যাও, দেখবে অবশ্যই গিয়ে তুমি বেটার করতে পারবে। তাহলে আজকের এই ভিডিওতে আমি এটাই ডিসকাস করব যে কিভাবে আমরা কি করব, যে থার্ড রাউন্ডে আমাদের কি করতে হবে না হবে। দেখো এই মুহূর্তে তাহলে আমি তোমাদেরকে বলেই দিলাম যে আমাদের কাছে টাইম কবে অবধি থাকছে, 24 and 25, এই দুই দিনের মধ্যে আমাদের কি করতে হচ্ছে, আমাদের ফ্রেশ চয়েস ফিলিং বা ফ্রেশ রেজিস্ট্রেশন যদি কেউ করতে চায় করতে পারছে। এবং আমাদের থার্ড রাউন্ডের যে অ্যালটমেন্ট রেজাল্ট সেটা 27তে বের হচ্ছে, তাই তো? আমি নোটিশটা বেশ কিছুক্ষণ আগে দেখেছিলাম, এক্সাক্ট ডেটটা মনে নেই, 27তে বের হচ্ছে, তাই তো? তোমরা শিডিউলটা জানো সবাই। তো এবার এই যে 24-25 এই টাইমে যদি ধরো নাও কেউ আগে কাউন্সিলিং এ পার্টিসিপেট করোনি, ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করোনি, নতুন করে পার্টিসিপেট করতে চাও, তাহলে সে তো রেজিস্ট্রেশন করতে পারবে। এবং আমি যতদূর মনে হয় যে এই সংখ্যাটা অনেক কম যারা কিনা থার্ড রাউন্ডে এসে প্রথমবার রেজিস্ট্রেশন করছো। তোমরা অনেকেই হয়তো প্রথম রাউন্ড থেকে রেজিস্টার করে কাউন্সিলিং এ পার্টিসিপেট করে করে আসছো। তো এবার এই মুহূর্তে যেটা নিয়ে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা বলা সেটা হচ্ছে আমাদের চয়েস ফিলিং, সেটা কারা কারা করতে পারবে নতুন করে, অথবা কাদের কাদের এক্ষেত্রে করা উচিত হবে। দেখো যারা নতুন করে রেজিস্ট্রেশন করছো তাদেরকে তো নতুন করে চয়েস ফিলিং করতেই হচ্ছে, সেটাতে কোনো বলার প্রশ্ন নেই। কিন্তু যারা অলরেডি এক্সিস্টিং ছিলে, যারা কিনা আগে থেকে পার্টিসিপেট করছো, তাদের মধ্যে এক নম্বর বিষয় কারা কারা কি করতে পারবে সেটা দেখে দিই। চল, এখানে আমাদের বলেছে যে এলিজিবল ফর ফ্রেশ চয়েস ফিল আপ ইন রাউন্ড 3। রাউন্ড 3তে কারা কারা ফ্রেশ চয়েস ফিল আপ করতে পারবে সেটা বুঝে নাও। করতে পারবে মানেই যে করতে হবে তার কিন্তু ব্যাপার নেই, কারা কারা করতে পারবে সেটা আগে বুঝি। বলেছে যে ফ্রেশলি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস ইন রাউন্ড 3, অফকোর্স যারা প্রথমবারের জন্য রেজিস্টার করলো তারা তো করতে পারবেই। নেক্সট বলেছে নট অ্যালটেড এনি সিটস ইন রাউন্ড 1 অর রাউন্ড 2। ধরে নাও তোমার রাউন্ড 1 অথবা রাউন্ড 2তে কোনো রকম কোনো সিট আসেনি, তাহলে সেই ক্ষেত্রে তারাও চাইলে ফ্রেশ চয়েস ফিলিং করতে পারবে। এখানে একটা বিষয় বলছে, ধরে নাও তোমার টার্গেট হচ্ছে গভর্নমেন্ট কলেজ, অ্যান্ড গভর্নমেন্ট কলেজ হিসেবে তুমি তোমার যে চয়েস ফিলিংটা সেটা একদম প্রপার দিয়েছো, কিন্তু হয়তো তোমার র্যাঙ্কটা একটু পিছনের দিকে, সেই জন্য রাউন্ড 1 রাউন্ড 2তে তুমি কোনো সিট অ্যালটমেন্ট পাওনি। তাহলে কি তোমার এই ক্ষেত্রে চয়েস ফিলিং চেঞ্জ করা উচিত হবে? তাহলে বলবো চয়েস ফিলিং চেঞ্জ করার উচিত নেই, তোমার চয়েস ফিলিং চেঞ্জ করার দরকার নেই যদি তোমার গভর্নমেন্ট কলেজে লাগে। হ্যাঁ, এবার ধরো নাও তোমার র্যাঙ্কটা একটু পিছের দিকে, তুমি দেখলে যে আচ্ছা রাউন্ড 1 রাউন্ড 2 তো পেলাম না, কিন্তু আমি এই বছর অ্যাটলিস্ট একটা কলেজ চাই, আমার যদি গভর্নমেন্ট না হয়ে অ্যাটলিস্ট প্রাইভেট হলেও হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তুমি চাইলে চেঞ্জ করতে পারো, তুমি গভর্নমেন্টের সঙ্গে কিছু প্রাইভেট কলেজেসও অ্যাড করতে পারো। বুঝতে পারলে তাহলে কখন করার প্রয়োজন হচ্ছে না হচ্ছে? তাহলে এটা আমরা বুঝে গেলাম যে যাদের সিট অ্যালটমেন্ট হয়নি তারা কিভাবে ডিসিশন নিতে পারে। হ্যাঁ, ধরে নাও কেউ একজন আগের যে চয়েস ফিলিংটা করেছিল সেটা তোমার চয়েস ফিলিং লিস্টটাই ছিল ভুল, যে তুমি চয়েস ফিলিংটাই ভুল করেছিলে, তারা তো চাইলে নতুন করে করতেই পারো, ঠিক আছে। কিন্তু যাদের ঠিকঠাক ছিল তারা কিভাবে করবে না করবে সেটা আমি বোঝালাম। নেক্সট বলেছে সিট ক্যান্সেলড ইন রাউন্ড 2 ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমার যদি রাউন্ড 2তে ধরো তুমি একটা কলেজ পেয়েছিলে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন গিয়ে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে গেছিল, তাহলে তুমি যদি চাও তুমি কিন্তু চাইলে নতুন করে সিট মানে চয়েস ফিলিং করতে পারো। এবার বলেছে অ্যালটেড ইন সেকেন্ড অর লেটার চয়েস ইন রাউন্ড 2। রাউন্ড 2তে তুমি সেকেন্ড অথবা তার পরবর্তী কোনো একটা চয়েস পেয়েছিলে, কারণ যদি চয়েস 1 পেয়ে যাও সেই ক্ষেত্রে তোমার একমাত্র ভর্তি হওয়াই অপশন, তাই না? তাহলে তুমি যদি চয়েস 2 বা তার পরবর্তী কোনো চয়েস পেয়ে থাকো রাউন্ড 2তে, কিন্তু তুমি কি ছিলে, নন রেসপন্সিভ ছিলে, মানে তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফি দাওনি বা ধরো ফিজিক্যাল ভেরিফিকেশনে যাওনি, তাহলে সেই ক্ষেত্রে দেখো একটা জিনিস এখানে আমি তোমাকে বলবো, এই যে এই স্টুডেন্টরা নর্মালি চয়েস ফিলিং চেঞ্জ করবে। তার কারণ কি? তার কারণ আগের বার যখন তুমি একটা কলেজ পেয়েছিলে সেখানে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনেও যাওনি, তুমি কোনো কিছু করোনি, তার মানে কি? তার মানে সেই কলেজটাও তোমার হাত থেকে একদম চলে গেছে, তার মানে তুমি কলেজটাকে যেতে দিয়েছো, তার মানে কি? তার মানে সেই কলেজটা তোমার পাওয়ার কোনো রকম কোনো ইচ্ছা নেই। তাহলে এই রাউন্ডে তোমার যদি সেই কলেজটাই আবার করে না আসে, তাহলে সেটা চেঞ্জ করার জন্য তুমি নিশ্চয়ই চয়েস ফিলিং চেঞ্জ করবে। তাহলে যারা নন রেসপন্সিভ থাকছে আমার মনে হয়, মানে এবার তোমার ইচ্ছা যে তুমি করবে কি করবে না, কিন্তু আমার মনে হয় যে অনেক স্টুডেন্টরাই যারা নন রেসপন্সিভ ছিল তারা চয়েস ফিলিং চেঞ্জ করবে, তাই তো? আচ্ছা, এবার আসছে একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে অনেক জনের কনফিউশন। ওকে, দেখো
কি বলেছে, ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যালোটেড আ সিট ইন সেকেন্ড অর লেটার চয়েস ইন রাউন্ড 1। ধরো না তুমি রাউন্ড 1-এই কি পেয়েছিলে, সেকেন্ড অথবা লেটার কোনো চয়েস পেয়েছিলে, এবং তুমি কি করেছিলে, তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করেছিলে উইথ ইয়েস আপগ্রেডেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করে তুমি ইয়েস আপগ্রেডেশন করেছিলে, অ্যান্ড রিটেন দ্য সিট ইন রাউন্ড 2। তুমি রাউন্ড 2-তে সেই সিটটাকে ধরে রেখেছিলে, ঠিক আছে, রাউন্ড 2-তে সেই সিটটাকে ধরে রেখেছিলে, মানে তুমি আপগ্রেডেশন দিয়েছিলে কিন্তু আপগ্রেড হয়নি, তোমার সেই সিটটাই রাউন্ড 2-তে ছিল। অথবা কি, অথবা তোমার রাউন্ড 2-তে গিয়ে আপগ্রেড হয়েছিল, আপগ্রেড হয়ে কোথায় গেছিল, সেটা সেকেন্ড অথবা লেটার কোনো চয়েসে গেছিল, তাহলে সেই ক্ষেত্রে তুমি চাইলে আবার ফ্রেশ চয়েস ফিল আপ করতে পারো। কিন্তু এই ক্ষেত্রে কি ফ্রেশ চয়েস ফিল আপ করার তোমাদের কোনো দরকার রয়েছে? দেখো, তোমরা যদি প্রপারলি সাজিয়ে থাকো তাহলে আর কেন ফ্রেশ চয়েস ফিল আপ করবে? কারোর যদি এই ক্ষেত্রে প্রপার সাজানো না থাকে, সে ফ্রেশ চয়েস ফিল আপ করলো, আলাদা ব্যাপার। কিন্তু মাথায় রাখবে, যদি তুমি ফ্রেশ চয়েস ফিল আপ করো, তুমি যদি নতুন করে চয়েস ফিলিং করো, তাহলে কিন্তু তুমি আপগ্রেডেশন যে প্রসেসটা, অটো আপগ্রেডেশন, সেটার থেকে কিন্তু বাইরে চলে যাবে, মানে আগে যেই কলেজটা পেয়েছিলে সেটা কিন্তু চলে যাবে। কারণ দেখো, এখানে ক্লিয়ারলি বলা আছে, ইফ এনি এক্সিস্টিং এলিজিবল ক্যান্ডিডেট অপটস ফর ফ্রেশ চয়েস ইন রাউন্ড 2 আর রাউন্ড 3, তুমি যদি নতুন করে চয়েস ভরো, তাহলে হিজ অর হার প্রিভিয়াস চয়েস ফিল আপ অ্যান্ড প্রিভিয়াস অ্যালটমেন্ট, ইফ এনি, যদি তুমি আগে কোনো অ্যালটমেন্ট পেয়ে থাকো, ধরো তুমি কোনো একটা অ্যালটমেন্ট পেয়েছিলে কিন্তু তুমি আপগ্রেডেশনে দিয়েছিলে, তাহলে এখন যদি তুমি নতুন করে চয়েস ফিলিং করো, তাহলে কিন্তু তোমার আগের কলেজটা ক্যান্সেল হয়ে যাবে। সাচ ক্যান্ডিডেটস মাস্ট ফিল নিউ choices for possible allotment for the respective round। তুমি যদি এবার ফ্রেশ চয়েস ফিলিং এ ক্লিক করে দিলে, তাহলে কিন্তু তোমাকে নতুন করে চয়েস ফিলিং করতে হচ্ছে, এন্ড সেই ক্ষেত্রে কিন্তু আগের যে অ্যালটমেন্টটা সেটা কিন্তু চলে যাবে। এবার নেক্সট কি বলেছে দেখো, এবার থার্ড রাউন্ড সংক্রান্ত আরো কিছু ইম্পর্টেন্ট ডেটা নিয়ে আমরা কথা বলি। বলেছে যে ফাইনাল রাউন্ড, থার্ড রাউন্ড অফ কাউন্সিলিং কি, সেটা কিন্তু কাউন্সিলিং এর ফাইনাল রাউন্ড। রাউন্ড 3 shall be the final round of the online centralized counseling and shall be conducted against the vacancies remaining after completion of round 2। তোমাদের জন্য আমাদের রাউন্ড 2 এর কত কি কাট অফ গিয়েছে সেটারও ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যারা নতুন করে চয়েস ফিলিং করবে ভাবছো তাদের জন্য হেল্প হয়। আচ্ছা, রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন, দেখো ক্যান্ডিডেটস রিসিভিং অ্যালটমেন্ট, যারা থার্ড রাউন্ডে এসে অ্যালটমেন্ট পাচ্ছ, তারা কিন্তু অবশ্যই যেই কলেজটা পাচ্ছ সেখানে গিয়ে সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করে অ্যাডমিশন নিয়ে নিও। কারণ এই মুহূর্তে যদি তুমি অ্যাডমিশন না নাও, তাহলে কি হবে, সেই সিটটা তোমার হাত থেকে চলে যাবে। হ্যাঁ স্যার, আমি যেই কলেজটা এসছে সেটা আমি চাই না, তাহলে কি আমাকে যেতেই হবে? না, সেই ক্ষেত্রে কোনো ব্যাপার নেই। তুমি যদি সিট ছেড়ে দিতে চাও সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই রাউন্ডে তুমি সিট পেলে আর ভর্তি হলে না, তাহলে কিন্তু পরে আর তোমার হাতে সেই সিট থাকছে না, সেটা তোমার হাত থেকে চলে যাবে। তাই যারা কলেজ পাচ্ছ, যদি তোমার মনে হচ্ছে না তুমি অ্যাডমিশন নেবে, তাহলে কিন্তু এই রাউন্ডেই তোমাকে অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এটাই কিন্তু লাস্ট রাউন্ড, এন্ড বলে দিয়েছে নো ফার্দার আপগ্রেডেশন, আর তো কোনো আপগ্রেডেশন হবে না। সিন্স রাউন্ড 3 shall be the final counseling round, no further upgradation or change of allotted seat shall ordinarily be permitted. Non-reporting candidate failing to complete the prescribed admission formalities within the stipulated period shall forfeit their claim to the allotted seat. Closure of counseling upon completion of round 3 admissions, the online centralized counseling process for the academic session 2026-2027 shall stand concluded। তাহলে এই হচ্ছে আমাদের রাউন্ড 3 এর সমস্ত ডিটেল। আই হোপ যে তোমরা যারা কাউন্সিলিং এ পার্টিসিপেট করছো, দেখো যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তাদের তো হয়ে গেছে কমপ্লিট, কিন্তু যারা এখনো কাউন্সিলিং প্রক্রিয়ায় রয়েছে, থার্ড রাউন্ডের চয়েস ফিলিং করবে বা থার্ড রাউন্ডের রেজাল্টের অপেক্ষা করছো, তাদেরকে এই ডিটেলসগুলো আই হোপ হেল্প করবে। দেখো, আপকামিং যেইটুকু টাইমও রয়েছে কাউন্সিলিং এ, সেই পুরোটাতে আমি তোমাদেরকে গাইডেন্স প্রোভাইড করবো, চিন্তার কোনো বিষয় নেই। লেটস ইমপ্রুভ তোমাদের সাথে রয়েছে, আমি তোমাদের সাথে রয়েছে। সবাই আজকের এই ভিডিওটা সেটাকে লাইক শেয়ার করে দিই, যাতে যারা কাউন্সিলিং এ পার্টিসিপেট করছে তাদের কাছে এই ডিটেলসগুলো পৌঁছে যায়। অ্যান্ড তোমাদের আর কোনো যদি ভিডিও বা আর কোনো গাইডেন্সের প্রয়োজন হয়, সেটা কমেন্ট করে জানিও, সেটা অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করবো। অল দ্য বেস্ট সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে কোনো রকম আপডেট মিস না হয়।